হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লোরাল কেক। তো আজকে আমি এই ফ্লোরাল কেকটার পুরো টিউটোরিয়ালটা শেয়ার করব A to Z, যেটা আমি কিভাবে করেছিলাম। যদিও আমার কাছে আমার এই কাজটা মানে আমি যে ধরনের কাজ করি বা করতে পারি, তো সেটা থেকে এটা একটু বেটার মনে হয়েছে, সেজন্য আমি সুন্দর বলতেছি। অন্যান্য আপুদের সাথে কম্পেয়ার করলে কিন্তু আমার কাজ কোনো কিছুই না। তো মানে ওইভাবে কেউ নেবেন না। তো আমার কাছে এটা মানে আমার কাছে একটু পারফেক্ট লাগছে, কারণ আমি এত ভালো কেক করতে পারি না। তো প্রথমেই আমি এখানে একটা ফ্লাওয়ার করেছিলাম আর এখন একটা রোজ করেছি। তো ফ্লোরাল কেক হচ্ছে কি মানে অনেক ফুলের সমাহার, যেখানে মানে ভ্যারাইটিস ফুল থাকবে। তো যদি 2-3 শেপের ফুল থাকে তাহলে কিন্তু কেকটা দেখতে সুন্দর লাগে, একটু অন্যরকম মনে হয়। তো আমি এখানে যে রোজটা করতেছি, তো দেখুন মানে রোজটা আমি বারবার দেখতেছিলাম যে আমার পাপড়িগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। তো এই তো আমি এখানে প্রথমে একটা ফ্লাওয়ার করেছি। এটা কিন্তু কি ফ্লাওয়ার আমি নাম জানি না, বাট এই ফ্লাওয়ারটা সুন্দর ছিল। তো আমি একটা রোজ বসিয়ে দিয়েছি। এখন আবার আমি একটা ফ্লাওয়ার করতেছি। তো এখানে আমি 3টা কালার ইউজ করব এই কেকটায়, মানে ফুলের মধ্যে 3টা কালার। তো এটা একটু বেগুনি টাইপের কালার, মানে ল্যাভেন্ডার কালার যেটা আর কি, এটা কিন্তু ডিপ বেগুনি না। তো এখন আমি এখানে ছোট ছোট কিছু চেরি করে দিচ্ছি। আর এই চেরিটা দেওয়ার পর কিন্তু মানে এই ফাঁকা অংশটা ভরে গেছে, যার জন্য কিন্তু আরও সুন্দর লাগতেছিল। আর এখন আমি এখানে আরও কিছু চেরি বসিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি খুব ছোট্ট একটা নজল দিয়ে করেছি। তো এই তো মোটামুটি আমার একটা সাইডের ফ্লাওয়ার কভার হয়ে গেছে। আর এখন আমি অপর পাশেও 2টা ফ্লাওয়ার বসিয়ে দিব। তো এইখানে আমি রোজের বেসটা করে নিয়েছিলাম আর পার্পল ক্রিম দিয়ে। তো এখানে আমি একটু ফ্লাওয়ার করে নিচ্ছি এবং উপরের ফ্লাওয়ারটা কিন্তু মানে 2টা শেডের হচ্ছে কালারটা। তো এখন দেখুন উপরে যে পাপড়িগুলো এখন দিচ্ছি সেটা কিন্তু একটু পিঙ্ক কালারের মধ্যে। তো আমি কিন্তু এটার জন্য একটা পাইপিং ব্যাগে জাস্ট 2টা কালারের ক্রিম নিয়ে নিয়েছিলাম। আমি মানে 2টা কালার না, আমি এই পুরো কেকটাই করেছিলাম এই একটা পাইপিং ব্যাগ এবং একটা নজল দিয়ে। জাস্ট ছোটো সাইজের চেরিটা ছিল অন্য একটা নজল, আর সম্পূর্ণ কেকটা ছিল একটা নজলের উপরেই। তো আমি জাস্ট একটু একটু করে ক্রিম পাইপ করতেছিলাম আর মানে নতুন করে কালার এটাতে দিচ্ছিলাম। তো এই তো আমি এইখানেও আরও একটা ফ্লাওয়ার করে নিচ্ছি। এই ফ্লাওয়ারটা অনেকটা ডেইজি ফ্লাওয়ারের মতন, বাট এটা ডেইজি ফ্লাওয়ারও না। আর এইটার নামটাও আমি সঠিক জানি না যে এটা কি। অ্যাকচুয়ালি এই ফ্লাওয়ারটা সুন্দর লাগতেছিল তাই এটা দিয়ে করলাম। তো এই সাইডেও আমি 2একটা চেরি বসিয়ে দিয়েছি। আর এখন একটা প্যালেট নাইফ দিয়ে আমি এখানে জাস্ট একটু পাতা করে দিচ্ছি। তো এই তো মাশাআল্লাহ আমার কেক পুরোপুরি কমপ্লিট। তো এখানে আমি একটা ভুল করেছিলাম। এখানে ভুলটা হচ্ছে কি আমি এখানে আয়ান টার্নস 3 লিখতাম, যে জায়গাতে আমি 2 লিখেছিলাম। তো পরবর্তীতে আমি এটা উঠিয়ে আবার 3 লিখে দিয়েছিলাম। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।